আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে কথা বলবো সাপ্লাই কোম্পানি কি এবং কেন সাপ্লাই কোম্পানিতে আসা উচিত না। আমার জানা মতে হয়তোবা এটা অনেকে জানেন যে সাপ্লাই কোম্পানি কি, আবার অনেকেই জানেন না। যেমন যারা জানেন তারা কখনোই সাপ্লাই কোম্পানিতে আসবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর জানেন না এটা বলার কারণ হচ্ছে যে যদি আসলে সবাই এটা জানতো যে আসলে সাপ্লাই কোম্পানি কি, তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা বিপদের সংখ্যাটা অনেকটাই কমে যেত। যেমন এখানে সৌদি আরবে আসা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন লোকের সাথে আমার কথা হয় বাংলাদেশ থেকে আসা, তারা সবাই সাপ্লাই কোম্পানি কি এটা না জানার কারণে এখানে এসে বিপদে পড়তেছে, কাজ পাচ্ছে না, অনেকের স্যালারি কম। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে এ টু জেড বলবো যে আসলে সাপ্লাই কোম্পানি কি। এই বিষয়ে এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের আর কোনো কিছু বোঝার বাকি থাকবে না। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। দেখেন, সাপ্লাই কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি, এটা কোনো নাম না। সাপ্লাই কোম্পানি কোনো নাম না। এখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যাদেরকে নিয়ে আসা হয়, যেমন ধরেন আমি আপনাকে নিয়ে আসবো সৌদি আরবে, আমার একটা কোম্পানি আছে, এটার নাম ধরেন আরমান হিউম্যান রিসোর্স। অর্থাৎ আমার কাজ হচ্ছে যে আমি আপনাকে নিয়ে আসবো, কিন্তু আমার এখানে কোনো কাজ নাই। আমি আপনাকে মানে এটা হচ্ছে যে কিনে নিয়ে আসবো বাংলাদেশ থেকে। আমরা যেটাকে বলি যে আদম ব্যবসায়ী কিংবা যারা যেটা বলেন। তো আমি যদি আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসি আমার কোম্পানিতে, যেমন হিউম্যান রিসোর্স বিভিন্ন নামে থাকতে পারে, তো এখানে হচ্ছে যে দেখেন আমি আপনাকে নিয়ে আসলাম, কিন্তু আমার এখানে আপনার কোনো কাজ নাই। আমি আপনাকে অন্য একটা কোম্পানিতে কিংবা অন্য একটা কাজে আমার জায়গা থেকে আপনাকে আমি পাঠাবো। তো এটার মানে হচ্ছে যে আপনাকে কিংবা আপনাদেরকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা নিয়ে আসে, তারা কোম্পানি সব কিছু খরচ বহন করে, এবং এখানে সাপ্লাই কোম্পানিতে আসতে আসলে কোনো টাকা লাগে না। তারা সব কিছু টিকিটের টাকা সহ যা কিছু ভিসা আকামার টাকা সহ সব কিছুই তারাই দেয়। কিন্তু তারপরও আমাদের দেশ থেকে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে এই সাপ্লাই কোম্পানিতে আসে। তো আমি সাপ্লাই কোম্পানিতে কেন আপনাকে না আসতে বলবো, তার অন্যতম কারণ হচ্ছে যে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনার যে স্যালারি হবে, দেখেন আপনাকে এই কোম্পানিটা আপনাকে নিয়ে আসতেছে অন্য জায়গায় আপনাকে কাজে দেওয়ার জন্য। তো এই কোম্পানিটা যেহেতু আপনার সমস্ত খরচ বহন করবে, অবশ্যই সে আপনাকে দিয়ে ব্যবসা করবে, এটা স্বাভাবিক। তো আপনাকে যে স্যালারিটা দিবে, যে জায়গায় আপনি কাজ করবেন ওইখান থেকে যেটা আপনার সাপ্লাই কোম্পানি পাবে তার 1/4 আপনাকে দেওয়া হবে। অর্থাৎ যদি আপনার স্যালারি 4,000 রিয়াল হয় তাহলে আপনাকে 1,000 রিয়াল দেওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 4-5 লাখ টাকা দালালের হাতে দিয়ে আপনি 1,000 রিয়ালের স্যালারিতে যদি সৌদি আরবে আসেন, তাহলে আপনি বাংলাদেশে কি টাকা পাঠাতে পারবেন, এটা আপনার অবশ্যই বোঝার কথা। আর আমি যদি বলি তাহলে আমি বলবো যে 1,000 টাকা স্যালারিতে যদি কেউ আসেন তাহলে হয়তোবা কষ্ট করে সর্বোচ্চ আপনি 20 থেকে 25 হাজার টাকা পাঠাতে পারবেন, এর বেশি কখনোই প্রশ্ন আসে না। আর হচ্ছে যে আপনি সাপ্লাই কোম্পানি, দেখেন আপনাকে যদি কোনো কোম্পানি নিয়ে আসে, তো এখানে দেখেন ওই কোম্পানিটা আপনাকে যত খরচ আছে ভিসা থেকে নিয়ে যা কিছু আছে সব কিছুই ওই সাপ্লাই কোম্পানিটা দিচ্ছে, কিন্তু তারপরও আপনার দালাল আপনার কাছ থেকে টাকা নেবে। এখন এটা হচ্ছে যে আপনি এখানে আসার পর তারা কিন্তু এটা জানবে না যে আপনি কি আসলে ফ্রিতে আসছেন নাকি আপনি 4-5 লাখ টাকা দিয়ে আসছেন, এটা তারা জানবেও না কিংবা তাদের জানারও বিষয় না। এখন হচ্ছে আপনাকে যে তারা কিনে নিয়ে আসলো কিংবা চুক্তি করে নিয়ে আসলো, তো অবশ্যই আপনাকে যে কাজে দিবে সেই কাজ কিন্তু আপনার স্যালারি কিন্তু হবে 4,000 রিয়াল। অর্থাৎ আপনার কোম্পানি আপনাকে দিয়ে 4,000 রিয়াল যে কোনো একটা কাজে কিংবা কোম্পানি থেকে আপনাকে দিয়ে নেবে তারা। তো এখান থেকে আপনাকে শুধু 1,000 রিয়াল দেওয়া হবে, আর বাকি 3,000 রিয়াল আপনার ওই সাপ্লাই কোম্পানির ব্যবসা হবে।
তো এখানে আমি বলতে চাই যে আপনি যদি একটা কোম্পানিতে কাজে দেয় আপনাকে, ওইখানে আপনি কিন্তু 1000 রিয়ালের কাজ করবেন না। আপনি অবশ্যই আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে ওই পরিশ্রমটাই আপনাকে করতে হবে। আর এখানে দেখা যাচ্ছে যে আসলে যারা সাপ্লাই কোম্পানিতে আসার পর তাদেরকে যে কাজ দেওয়া হয়, তাদেরকে আসলে মানে যে কোনো কাজে দিলে যদি জানে যে সাপ্লাই কোম্পানি, এটা হচ্ছে যে তাদেরকে প্রেশার বেশি দেওয়া হয়। যে কোনো কাজে কিংবা যে কোনো কোম্পানিতে দিলে তাদেরকে দিয়ে বেশি কাজ করানোর চেষ্টা হয়। আর হচ্ছে যে এটা তো আসলে একটা বিষয় আছে যে সাপ্লাই কোম্পানির লোকদেরকে পরিশ্রম করতে হয় বেশি। আর হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে তো এটা অন্য বিষয়, কারণ বিশ্বের যে কোনো রাষ্ট্রে আপনি যদি যান তাহলে বাংলাদেশিদেরকে সর্বোচ্চ যে পরিশ্রমটা ওইটাই করাতে চায় সবাই। আর সর্বনিম্ন যে কাজটা, ওই কাজটাই সবাই বাংলাদেশিদেরকে দিতে চায়। আর হচ্ছে যে দেখেন, আমি আপনাকে আরেকটা বিষয় সহজ করার জন্য আমি আপনাকে বলবো যে এই সাপ্লাই কোম্পানিতে যারা আসে, বিভিন্ন দেশ থেকে লোক আসে সৌদি আরবে, যেমন ইন্ডিয়া, নেপাল, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, ফিলিপিন, এরকম বিভিন্ন রাষ্ট্র আছে যে দেশগুলিতে সাপ্লাই কোম্পানিতে তারাও আসে। কিন্তু দেখেন, তারা যদি আসে তাহলে তাদের কোনো লস নাই, কারণ হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফ্রিভাবে আসে, তাদের কোনো টাকা লাগে না। আমাদের মতো 5 লাখ 6 লাখ টাকা দিয়ে তারা আসে না। তো তারা ফ্রিতে আসার পরও তাদের স্যালারি হয় আমাদের থেকে 1.5 গুণ বেশি। অর্থাৎ আমাদের যদি 1000 হয় তাহলে তাদের হবে কারো 2000 হবে, কারো 1800 হবে, অর্থাৎ আমাদের থেকে একটু হলেও বেশি হয়। এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে কারো যদি স্যালারি 1800 2000 হয় তাহলে এটা এনাফ, মানে এটা দিয়ে কোনো কিছু করা যাবে। হয়তো বা সে দেশে মোটামুটি একটা যে অ্যামাউন্ট ওইটা পাঠাতে পারবে, কিন্তু আপনার 1000 রিয়াল স্যালারি হলে আপনি দেশে কিছুই পাঠাতে পারবেন না। 20,000 টাকার বেশি তো আপনি পাঠাতেই পারবেন না। আর হচ্ছে যে আমি যেটা বলবো যে অন্য বিভিন্ন দেশ থেকে যারা আসে সাপ্লাই কোম্পানিতে, তারা হচ্ছে যে তাদের মধ্যে 95% মানুষই ফ্রিতে আসে। আর যারা ইমার্জেন্সি কিংবা জরুরি ভিত্তিতে আসতে চায় তাদের হয়তো 50 থেকে 60,000 টাকা লাগে। আমি সবার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম এটাই আমি আপনাদেরকে বলতেছি। আর আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি আসেন, আপনার অবশ্যই 4 লাখ 5 লাখ টাকা তো আপনার লাগবেই। এর কমে তো আসলে সৌদি আরবে আসা যায় না, কারণ হচ্ছে যে আমাদের দেশে সিন্ডিকেটের সংখ্যা অনেক বেশি। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে দেখেন, এত টাকা তো আপনার সৌদি আরবে আসতে লাগে না। তারপরও যদি আপনারা কেউ আসতে চান, টাকার অ্যামাউন্টটা আপনারা কমানোর চেষ্টা করেন। আর হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে না এসে যদি পারেন কোনো ডাইরেক্ট কোম্পানিতে আসেন। কারণ হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনার স্যালারি হয়তো বা যদিও এত বেশি হবে না, কিন্তু তারপর আপনার স্যালারি 2000 থেকে 2500, মানে 2000-এর উপরে থাকবে আপনার স্যালারি। আর এখানে যারা সাপ্লাই কোম্পানিতে আসতেছে তারা আসলে তাদের অবস্থা খুবই খারাপ। তারা আসলে কেউ কাজ করতে ইচ্ছুক না, সবাই দেশে চলে যেতে ইচ্ছুক, কিন্তু তাদের এখন দেশে যাওয়ার উপায় নাই, কারণ তারা আসলে যে টাকা দিয়ে আসছে ওই টাকা তো উঠাতে হবে। এখন হচ্ছে ওই টাকা যদি তারা উঠাতে চায় তাহলে তাদের 2 বছর থাকতে হবে, আর তারা 2 বছর থেকে বাংলাদেশে চলে যাবে। তো দেখেন, এখানে একটা বিষয় দেখেন যে 5 লাখ টাকা দিয়ে একটা মানুষ সাপ্লাই কোম্পানিতে আসলো, তার স্যালারি হবে 1000 রিয়াল। সে বাংলাদেশে খাবার দাবার সব কিছু খরচ করে সে 20,000 টাকা পাঠাতে পারবে। এখন কেউ যদি 2 বছর থাকে তাহলে তার এই টাকাটা হয়তোবা টাকাটা উঠে যাবে, কিন্তু তার এই 2টা বছর তার জীবন থেকে চলে গেল। আবার অনেকে কি করে যে আসলে বিদেশে আসার পর কি করবে, যেহেতু আসছে, অনেকে 2 বছর থাকার পর আবার আরও 2-3 বছর থাকার চেষ্টা করে, কারণ তাদের কিছু করার থাকে না, কারণ তাদের জীবন থেকে এমনিতেই যে সময়টা চলে যায় এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সময়। তো তাই আমি আপনাদেরকে সাবধান করব, আপনারা কেউ সাপ্লাই কোম্পানিতে আসবেন না। সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা দালালের কাছে জিজ্ঞেস করবেন যে আপনাদের কোম্পানির নাম কি। যদি এমন কোনো নাম থাকে, হিউম্যান রিসোর্স, অর্থাৎ যে কোনো নাম থাকতে পারে, আরমান থাকতে পারে কিংবা মাহিয়া হিউম্যান রিসোর্স এরকম থাকতে পারে, মানে যে কোনো নাম থাকতে পারে হিউম্যান রিসোর্স। এটার মানে হচ্ছে যে
মানব সম্পদ কল্যাণ, অর্থাৎ মানে তারা মানুষকে নিয়ে আসে এখানে তাদের কোম্পানিতে, তারা নিয়ে এসে অন্য জায়গায় এই মানুষটাকে আবার বিক্রি করে তারা এখান থেকে ইনকাম করে। তো যেহেতু তারা নিয়ে আসে তারা তো অবশ্যই আপনাকে দিয়ে ইনকাম করবে, এটা স্বাভাবিক। তো আমি এই জন্য আপনাদেরকে বলবো 4-5 লাখ টাকা খরচ করে আপনারা সৌদি আরবে সাপ্লাই বিষয়ে আসবেন না। আর কারো যদি টাকা বেশি থাকে তাহলে আপনারা চেষ্টা করেন অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার। বিভিন্ন রাষ্ট্র আছে, আপনি চাইলে সিঙ্গাপুরে যেতে পারেন, কুয়েতে যেতে পারেন, আরও অনেক রাষ্ট্র আছে ইউরোপ কান্ট্রিতে হয়তো বা একটু টাকা বেশি লাগে, আপনারা ওইদিকে চেষ্টা করেন। সৌদি আরবে কিছুই নাই ভাই। কারণ হচ্ছে যে দেখেন, যারা আসতেছে, আমি নিজে আসছি, আমার কিন্তু 3 বছর হয়ে গেছে, কিন্তু তারপর আমি দেশে যাওয়ার সাহস পাই না। কারণ হচ্ছে আমার কাছে কোনো অপশন নাই, আমি এখন দেশে গিয়ে কি করতে পারবো। তাই আমি পরিস্থিতির কারণে এখন পর্যন্ত আছি। তো ইনশাল্লাহ আমি চলে যাব 2026-এ হয়তো বা চলে যাব, যেটাই হবে না হবে এটা পরে দেখা যাবে। 2026 পর্যন্ত আমি আছি, তারপর আমি বাংলাদেশে চলে যাব। তো আপনাদের যদি এই সাপ্লাই কোম্পানি সম্বন্ধে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে কিংবা জানতে চান, তাহলে আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে মেসেজ করবেন কিংবা তাদের সাথে ফোনে কথা বলবেন। আর অনেকে আছেন যে আসলে আত্মীয় স্বজনের সাথে কথা বলাটা পছন্দ করে না। বিদেশে আসার আগে কেউ আত্মীয় স্বজনের সাথে কথা বলতে চায় না, কারণ কে কি বলবে, তাদের ভিতর একটা সংকোচ বোধ কাজ করে। তো এরকম যদি কেউ থাকেন তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে হেল্প করব। আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সাপ্লাই কোম্পানিতে আসবেন না, যদি পারেন ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসেন। আর ফ্রি বিষয়ে যারা আসবেন তাদের বিষয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না, তারপর আমি একটু কথা বলে রাখি এই ভিডিওতে। আপনারা যদি কেউ ফ্রি বিষয়ে আসতে চান তাহলে আমি বলবো যে আপনার যদি এই সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন থাকে, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আপনার যদি কোনো কাজ জানা থাকে। 3 নাম্বার হচ্ছে যে আপনি যদি ড্রাইভিং পারেন তাহলে আপনি ফ্রি বিষয়ে আসেন। আর যদি আপনার কোনো কাজ জানা না থাকে তাহলে আপনার ফ্রি বিষয়ে আসার কোনো দরকার নাই। কারণ ফ্রি বিষয়ে এসে কাজ জানা না থাকলে আপনি কাজ পাবেন না, এটা থেকে আরও অনেক সমস্যা বেশি হতে পারে। অনেকে বলে যে ফ্রি বিষয়ে অনেক ইনকাম করা যায়, এটা ঠিক আছে, কিন্তু আপনি কাজ জানলে আপনার ইনকাম হবে। আর কাজ না জানলে আপনার আসলে এটাই হবে, ধরেন প্রতিদিন 80 থেকে 90 রিয়াল আপনার হাজিরা দেবে, আপনি যেদিন কাজে যাবেন ওই দিন আপনার কাজ স্যালারি দিবে, আর যেদিন যাবেন না ওই দিন আপনার হাজিরা নাই। তো এভাবে হয় না। ধরেন আপনাকে 100 রিয়ালে যদি দেয়, ওইটা দিয়ে আপনার মানে হবে বলে মনে হয় না। 100 রিয়াল দিলে আপনার এর মধ্যে আপনার খাবার দাবার, আপনার আকামা যা কিছু আছে সব আপনার নিজের করতে হবে। তো আমি এই ফ্রি বিষয় কিংবা অন্য কোনো বিষয়ে আমি আজকে আর কথা বলবো না। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, হয়তো বা আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।